নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের যে দাবিতে দিল্লিতে বিক্ষোভ চলছে তারই আজ এবার বিহারের জাহানাবাদে সেই ছবি দেখাচ্ছি। জেলা শাসকের বাসভবনে পাথর, বিক্ষোভকারীদের পুলিশকে শূন্যে গুলি চালাতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিহারে সেই ছবি দেখতে পাচ্ছেন, পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়, পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। অগ্নিগর্ভ পরিস্থিতি বিহারের জাহানাবাদের জেলা শাসকের বাসভবনের ঠিক সামনে এই ছবি। কথা বলবো, যোগাযোগ করেছি প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব, অনেক রাউন্ড গুলি চলেছে, আমরা শুনতে পেলাম, ক রাউন্ড গুলি চলেছে, কি পরিস্থিতি এখন? দেখো, পুলিশের তরফ থেকে কয়েক রাউন্ড গুলির কথা বলা হলেও যেটা আমরা দৃশ্যত যে ছবি দেখতে পাচ্ছি, যে ভিজুয়াল আমাদের কাছে আসছে, তাতে কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে যে কয়েকশো রাউন্ড গুলি চলেছে এবং আকাশে গুলি ছুটতে হয়েছে জাহানাবাদে বিহারে। সেখানে ককরোচ জনতা পার্টির সমর্থকদের উপরে পুলিশি নির্যাতনের প্রতিবাদে সেখানে মানুষ পথে নেমেছিলেন, বিশেষত যুবক যুবতীরা। তারপর জেলা শাসকের বাড়ি ঘেরাও করা হয়, জেলা শাসকের বাড়ি ঘেরাও করে সেখানে ইট পাথর ছোড়া শুরু হয়, এমনটাই অভিযোগ। আর পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যায় যে পুলিশকে গুলি চালাতে হয়। তবে শূন্যে গুলি চালিয়েছে পুলিশ, গুলির আঘাতে কোনো জখমের খবর নেই। কিন্তু এই ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া, বেশ কয়েকজন আন্দোলনকারী তারা জখম হয়েছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, এটাও জানা যাচ্ছে। কিন্তু এই ঘটনা যেটা ঘটেছে, এই ঘটনা থেকে বিহারের যে আরো পরিস্থিতি খারাপ হতে পারে। বিহারের বিভিন্ন শহরে ককরোচ জনতা পার্টির তরফ থেকে এই দিল্লির ঘটনার প্রতিবাদে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। পুলিশ সতর্ক হয়েছে, যেখানে জানা যাচ্ছে যে পাটনায় একটি বিশেষ বৈঠকের ব্যবস্থা করা হয়েছে, যেখানে দিল্লি পুলিশের তরফ থেকে যে ইনপুট তারা পেয়েছে এই ককরোচ জনতা পার্টির এখানে সমর্থনে বিহারের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হতে পারে। আর সেই বিক্ষোভ সামাল দেওয়ার জন্য পুলিশকে তৈরি থাকতে বলা হয়েছে। তোমাকে আপাতত ধন্যবাদ। একটু ছবিটা দেখাতে চাইবো আরো একবার। নিজ আন্দোলনে আজ বিহারে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।